দেখো তোমাদের কালকে যাদের পরীক্ষা ছিল ইভিএস ডে শিফটে অর্থাৎ সেট 2 তাদের জন্যই আজকে তোমাদের যে অ্যান্সারগুলো তোমাদের এমসিকিউর অ্যান্সারগুলো এবং কোয়েশ্চেন পেপারটা তোমাদের জন্য আজকে আলোচনা করে দেবো। তোমরা মিলিয়ে নাও কারা কোন প্রশ্নটা ভুল লিখলে বা ঠিক লিখলে, এবং যারা পরের বছর পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই কোয়েশ্চেন পেপারটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক বছর কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে মানে এমসিকিউ কিন্তু খুব কমন আসে। দেখো ফার্স্টেই একের দাগের এমসিকিউ কয়েকটা দেখো। এখানে পরিবেশের অংশ হলো জৈব উপাদান এবং অজৈব উপাদান, দুটোই পরিবেশের অংশ। অর্থাৎ এখানে অপশান যে হর্ষইটা আছে অ আ উভয়, এটাই তোমাদের হবে। কয়েকটা দেখো গঙ্গা ফড়িং হলো এক ধরনের প্রথম শ্রেণীর খাদক। গ কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? CO2। ঘ জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয় ইউট্রিফিকেশন। ওজোন গ্যাস পাওয়া যায় টপোস্পিয়ারে, এটা হবে মানে অয়ের অ্যান্সারটা হবে। জলীয় বাস্তুতন্ত্রে সর্বনিম্ন স্তরে যে প্রাণীরা থাকে তাদের বলে, এটা হবে হর্ষই মানে বেন্থাস। তারপর পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ? এটা হবে বৃক্ষচ্ছেদন, সবাই জানো। তারপরটা দেখো, নিচের কোন সংরক্ষিত অরণ্য একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত? এটা হচ্ছে তোমার হবে জলদাপাড়া। গৌণ বায়ুদূষক হলো, এটা হবে ওজোন। এবং লাস্ট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জলদূষক হলো আর্সেনিক। ঠিক আছে, মানে আয়ের অপশানটা হবে। এই হলো তোমাদের 10টা যে এমসিকিউ তার অ্যান্সার। এবার দেখো দুয়ের দাগের প্রশ্নগুলো কি আছে দেখে নিই। দেখো এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো ফার্স্টের প্রশ্নটা দেখো, সুস্থিত উন্নয়নের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। খ খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য লেখো। গ জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য লেখো। ঘ মিশন লাইফ কি? বৃক্ষরোপণ ও বৃক্ষছেদনের মধ্যে পার্থক্য লেখো। চ প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষক কি? এক্স-সিটু সংরক্ষণ কি? উদাহরণ দাও। বর্গে জ লুপ্তপ্রায় ও বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য লেখো। ঝ বায়ো প্রসপেক্টিং বলতে কি বোঝো? সমুদ্র দূষণের মূল উৎস উল্লেখ করো। ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এবং কঠিন বজ্র ব্যবস্থাপনায় উৎস পৃথকীকরণের প্রয়োজনীয়তা কি? এই কটা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের কিন্তু যে কোনো 10টা লিখতে হবে। এরপরে দেখো যে কোনো 4টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। ফার্স্টে 3-এর দাগের কয়ে রয়েছে দেখো, সুস্থিত উন্নয়নের নীতিগুলি কি কি? বাস্তুতন্ত্রের ওয়াই আকারে শক্তি প্রবাহ মডেল ব্যাখ্যা করো। বাস্তুতান্ত্রিক সাকসেশন বলতে কি বোঝায়? গ বিকল্প শক্তির উৎস হিসাবে জৈব ভরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। মেরুকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ঘ জীববৈচিত্র্য ধ্বংসের 3টি মূল কারণ উল্লেখ করো। পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন? ভূগর্ভস্থ জলদূষণের উৎস উল্লেখ করো। কীটনাশক কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায়? গ্রিনহাউস গ্যাস কি? এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়? বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তো এখানে 5 নম্বরে যে কোনো 5টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো 4টে লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের ইংলিশ ভার্সন যারা রয়েছে তাদের কোয়েশ্চেন পেপারটা আমি দিয়ে দিলাম, তোমরা এখান থেকে চাইলে দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। তো এই ছিল তোমাদের ইভিএস কোয়েশ্চেন, তোমাদের যারা ডে শিফট তাদের মানে সেট 2। তো এটা কিন্তু যারা মানে পরের বছর যারা হচ্ছে যাদের ইভিএস পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, এবং যারা পরীক্ষা দিয়ে এসছো তারা মিলিয়ে নাও যে তারা কটা প্রশ্ন ঠিক করলে বা কটা ভুল করলে। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভিডিওটা হেল্প হয়ে থাকে বা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।